তো আমরা ইতিপূর্বে এই পর্যন্ত কাজ করেছিলাম এবং আমরা একদম পিক্সেল পারফেক্টলি প্রত্যেকটা জিনিস হচ্ছে ক্যালকুলেট করে করার চেষ্টা করছিলাম। তো আমি আশা করব আপনারা ক্যালকুলেট করে প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে নিজেরাই করতে পারবেন এখন। এজন্য আমি একদম ক্যালকুলেট করে অ্যাকুরেটলি প্রত্যেকটা জিনিস করার যেই চেষ্টাটা সেটা আর করব না। আমি এখন যেটা করব সেটা হচ্ছে এই প্রত্যেকটা জিনিসকে জাস্ট দ্রুত গতিতে করে যাওয়া, ঠিক আছে? আপনাদের যাতে কোনো জায়গায় আটকে গেলে কোনো সমস্যা না হয়, এই জন্য দ্রুত জাস্ট করে রাফলি এটা করে যাওয়া। কিন্তু আপনারা যখন এটাকে হোমওয়ার্ক হিসেবে এই পুরো পেজটা করবেন, জমা দেবেন, তখন অবশ্যই অ্যাকুরেটলি এ টু জেড মেপে মেপে সেম টু সেম করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? তো আমি করে যাই একে একে প্রত্যেকটা জিনিস, দেন হচ্ছে আপনারা এটাকে জাস্ট ফলো করতে থাকেন। যাই হোক, এখন এখানে আমাদের এখানে কি রয়েছে, একটা হেডিং রয়েছে, দেন প্যারাগ্রাফ রয়েছে, তার উপরে একটা লাইন বা হরিজন্টাল লাইন রয়েছে, রাইট? তো এটাকে আমি প্রথমত একটা হেডিং নিয়ে নেই। ওকে, দুঃখিত। আচ্ছা, এটা কোথায় আমাদের ইউজ করতে হবে এটা আগে আমরা একটু বুঝিয়ে নিই। হ্যাঁ, আমি আমার যে পেজের কন্টেন্ট রয়েছে সেখানে চলে যাই। আমার যে পেজটা রয়েছে, এই পেজের উপরে কিন্তু আরেকটা হেডিং রয়েছে, দেখেন। তো এখানেও একটা ফ্লেক্স ব্লক রয়েছে, ফ্লেক্স সেকশন রয়েছে। তো আমি মূলত কোথায় আমার কন্টেন্ট অ্যাড করব? আমি আমার কন্টেন্টটা অ্যাড করতে হবে কিন্তু এই যে এইখানে যে এক্সট্রা একটা লেয়ার দেখতে পাচ্ছি আমরা কালারের, এই লেয়ারের ভিতরে, যেহেতু এই লেয়ারের ভিতরে আমাদের অ্যাড করতে হবে, সেহেতু এই যে এই ফ্লেক্স বক্সের বা ফ্লেক্স ব্লকের ভিতরে আমাকে অ্যাড করতে হবে, নতুবা হচ্ছে এই কালারের বাইরে আমার কন্টেন্টটা চলে যাবে, ঠিক আছে? তো এখানে তো হেডিং ছিলই আগে থেকেই, এখানে হেডিংটা জাস্ট নিয়ে নিলাম। হেডিং ছিল হু উই আর। ওকে, এখন ওকে, এখানে একটা ডিভাইডার অ্যাড করতে হবে আমাদের। ডিভাইডারটা হবে একদম এটার মতোই। ওকে, এই ডিভাইডারটার হবে কি, আচ্ছা, ডিভাইডারটার স্টাইল ডিভাইডার 1ই থাকুক। তো ডিভাইডারটার কালারও ঠিকঠাক ভাবে নিয়ে নিলাম আমরা। তারপরে হচ্ছে একটা প্যারাগ্রাফ থাকবে। তো প্যারাগ্রাফটাও আমরা নিয়ে নিচ্ছি। একটা আন্ডারলাইন দিতে হবে। ওকে, আমাদের এই কাজটা আপাতত কমপ্লিট হলো। তো আমাদের এখন যেটা করতে হবে, এটার নিচে হচ্ছে আমাদের একটা ফ্লেক্স ব্লক নিতে হবে, কারণ এটার কালারটা কিন্তু একটু ডিফারেন্ট। আপনারা এখানে যদি দেখেন, এই ব্লকটার কালার কিন্তু একটু ডিফারেন্ট আছে, আর এটা ভিতরেও একটা মার্জিন আছে আমরা যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই জন্য আমাকে লেআউটে যেতে হবে। প্রথম কাজ হচ্ছে লেআউটে যেতে হবে, দেন এরকম একটা ফ্লেক্স ব্লক নিতে হবে। এখানে ফ্লেক্স ব্লকের ভিতরে দেখতে পাচ্ছি আমরা চারটা সেকশন হবে, মানে চারটা না, তিনটা ভাগ হবে আর কি। ওকে, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা সেট করে দেই, দেন হচ্ছে আমরা এখানে তিনটা আমাদের যেই পার্ট হবে সেই তিনটা ভাগে বিভক্ত করে নেই আমাদের ফ্লেক্স ব্লককে। এবার আমরা এইখানে হচ্ছে
এই যে ফ্লেক্স ব্লক, এই ফ্লেক্স ব্লকের ভিতরে হচ্ছে কি করব, একটা প্যাডিং নিয়ে নিতে পারি 20 পিক্সেলের। প্যাডিং নিয়ে নিতে পারি 20 পিক্সেলের চারপাশে। এখন চারপাশে যদি আমরা একটা 20 পিক্সেলের প্যাডিং নেই এবং এই ফ্লেক্স ব্লকের মানে প্রত্যেকটা ফ্লেক্স ব্লকের ভিতরেও যদি আমরা একটা উপরে নিচে প্যাডিং নেই, এবার উপরে সাপোজ 30 পিক্সেল এবং নিচে হচ্ছে 30 পিক্সেল প্যাডিং নিলাম, ঠিক আছে। এবার এই যে ফ্লেক্স ব্লকের ভিতরেও আমরা কি নিলাম, একটা প্যাডিং নিলাম। তো আমরা এই যে ফ্লেক্স ব্লককে ধরলাম, এই ফ্লেক্স ব্লকের ভিতরে হচ্ছে একটা ক্লাস জুড়ে দেব, ঠিক আছে। আমি জেনারেলে গিয়ে এখানে হচ্ছে একটা ক্লাস জুড়ে দেব, সেটা হচ্ছে বক্স ইনফো নামে একটা আমি ক্লাস জুড়ে দিলাম এটার মধ্যে। তো বক্স ইনফোর ভিতরের যে পার্টটা, এটার ভিতরে হচ্ছে আমি বিফোরে কিছু একটা অ্যাড করব। বক্স ইনফোই তো ছিল নাকি, আমরা যদি আবার একটু দেখে আসি এটা কি বক্স ইনফো, রাইট। তো এখন আমাকে যেটা করতে হবে, বর্ডার রেডিয়াস দিতে হবে 50%, তাহলেই আমরা দেখতে পাচ্ছি এটা সুন্দরভাবেই কাজ করছে। এখন এইখানে যে কাজটা আমি করেছি, এটাকে এখন পজিশনিং যদি একটু করি তাহলেই এটা পারফেক্টলি অলরাইট হয়ে যাচ্ছে। ওকে, পজিশন দিয়ে দিচ্ছি রিলেটিভ। ওকে, এবার এইখানে পজিশন হবে absolute, দেন লেফট হবে 0, টপ হবে 0। তো এইটাকে আমি কন্ট্রোল করতে পারবো আমাদের ইচ্ছা মতো। আমি 10 পিক্সেল যদি এখানে দেই আর এইখানে যদি দিই 10 পিক্সেল, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা আমরা কিভাবে কন্ট্রোল করতে পারছি। যাই হোক, এইটা একদম কর্নার ঘেঁষে থাকবে, ঠিক আছে। এটা একদম কর্নার ঘেঁষে থাকবে। সো আমরা লেফট সাইড যেটা আছে এটাকে 0 দিয়ে রাখবো। ওকে, আমাদের এবার এইখানে বাকি কন্টেন্ট গুলো আমরা অ্যাড করে নেব। আমি এইখানে প্যারাগ্রাফ এড করব দুইটা। এখানে একটা প্যারাগ্রাফের লেখা থাকবে ফাউন্ডেড, ওকে। একটা প্যারাগ্রাফে লেখা থাকলো ফাউন্ডেড এবং অপর আরেকটি প্যারাগ্রাফে লেখা থাকবে, এটাকে ডুপ্লিকেট করে জাস্ট এখানে দিয়ে দিচ্ছি আমার ইয়ারটা। এখন স্টাইলিং এ গিয়ে আমি হচ্ছে উপরের এটা মার্জিন টপ বটম এটা রিমুভ করে দেব, ফন্ট সাইজ একটু বাড়িয়ে দেব, ফন্ট সাইজ হবে 90 পিক্সেল।
তো আমি কি করলাম মূলত, এই ফ্লেক্স ব্লকসটা ডিজাইন হওয়ার পরে এখানে জাস্ট ডুপ্লিকেটে ক্লিক করে কন্টেন্ট গুলো চেঞ্জ করে নিলাম, ঠিক আছে। তো এখন আমাকে যেটা করতে হবে, এখানে যে ফ্লেক্স ব্লকটা রয়েছে সেম একটা ফ্লেক্স ব্লক আমাকে নিচে আবার নিতে হবে, ঠিক আছে। এটা তো একটা লাইনের জন্য ছিল, তাই না? তো আমাকে আরেকটা লাইনের জন্য এই যে এটা নিতে হবে। তো এই জন্য আমি হচ্ছে এটাকে ডুপ্লিকেট করে নিলাম, দেন নিচের লাইনে চলে আসলাম। নিচের লাইন থেকে হচ্ছে আমার যে তিনটা ছিল, এই তিনটা কেটে আমাকে একটা বানাতে হবে, ঠিক আছে। তো এইখানে কি ছিল, কন্টেন্ট জাস্ট চেঞ্জ করে দিলাম। ওকে, এই ফ্লেক্স ব্লকের এখানে স্টাইলিং এ আমি যদি যাই, আমরা দেখতে পাবো 30 পিক্সেল করে দেওয়া ছিল, আমি উপরে জাস্ট দিলাম 30 পিক্সেল। সেম ভাবে যদি আমি এইখানেও যাই, আমার এখানে উপরের টপ 30 পিক্সেলটা আমি রিমুভ করে দিচ্ছি, কিন্তু আমি নিচের 30 পিক্সেল রেখে দিচ্ছি। তো এই দুইটা ফ্লেক্স ব্লকের কাজ যদি শেষ হয়ে যায়, আমাদের পরবর্তী লাইনে যেতে হবে। পরবর্তীতে কি আছে আমরা দেখতে পাচ্ছি, আমাদের কাজ হচ্ছে এই অবধি কমপ্লিট হয়ে গেল। এখন পরবর্তী এই এতটুকু অংশের কাজ আমাকে ধরতে হবে। তো আমি এই অংশটুকু বলতে পারি আগের অংশের সাথে একদম সিমিলার রয়েছে, এই অংশটা কপি করে নিব, এখানে নতুন একটা প্যারাগ্রাফ নেব, তাই তো। তো আমাকে কপি করতে হবে কোনটা কোনটা, এই হেডিং, ডিভাইডার এবং হচ্ছে প্যারাগ্রাফ, এই তিনটা অংশকে আমাকে কপি করতে হবে। এই তিনটা অংশকে আমি একটা গ্রুপ করে দিলাম, ঠিক আছে। ফ্লেক্স ব্লক হিসেবে আমি এটাকে এবার হচ্ছে যদি ডুপ্লিকেট করে দেই, তাহলে ইজিলি কিন্তু নিচে সরে আসবে। ওকে, তো আমরা কি করেছি, আমি সাপোজ এই তিনটা জিনিসকে এভাবে সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে সিলেক্ট করার পরে এই যে ডান পাশে গ্রুপ আইটেম, এখানে ক্লিক করলে কিন্তু গ্রুপ হয়ে যাবে। যাই হোক, আমার এগুলো আর গ্রুপ করার প্রয়োজন হবে না, আমি নিচেরটা এভাবে গ্রুপ করে নিচের দিকে নিয়ে আসলাম। এবার আমি কন্টেন্ট গুলো জাস্ট চেঞ্জ করে দিব। এই প্যারাগ্রাফের মতো করে আরেকটা প্যারাগ্রাফ আমি এখানে নিয়ে নিচ্ছি এবং কন্টেন্ট গুলোকে আমি চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। আমরা পেয়ে গেলাম একদম সিমিলার একটা জিনিস। এবার আমরা এই জিনিসটাকে ডিজাইন করতে চাচ্ছি। তো এটাও একদম সিম্পল, আমাকে হচ্ছে একটা ফ্লেক্স বক্স নিতে হবে, সেটার ভিতর থেকে আমি প্রত্যেকবার নতুন করে এটার ভিতরে আরেকটা করে ফ্লেক্স ব্লক নেব। তো সেই ফ্লেক্স ব্লকের ব্যাকগ্রাউন্ড দেব এবং টেক্সটের কালার এটা দেব, সাইজ টাইজ ঠিক মতো দেব, তাহলেই হয়ে যাবে। এবং এটার ওয়েট থাকবে একটা নির্দিষ্ট হারে, যেটার সেন্টারে থাকবে। ওকে, তো আমার এই যে ফ্লেক্স ব্লক, এটার নিচে আমার এই অংশটা নিতে হবে। এর জন্য সর্বপ্রথম আমি হচ্ছে একটা ফ্লেক্স ব্লক নিয়ে নিব, আমাদের লেআউটে ক্লিক করে, লেআউটে ক্লিক করে একটা ফ্লেক্স ব্লক আমি এখানে অ্যাড করে নিলাম। আচ্ছা, এটা কেটে দিচ্ছি, লেআউট থেকে আমাকে এটার বাইরে নিতে হচ্ছে। ওকে, এখানে ফ্লেক্স ব্লকটা আমি মিনিমাইজ করে নিলাম। তো এইখানে যে ফ্লেক্স ব্লকটা রয়েছে, এটার ভিতরে হচ্ছে আমি যে কন্টেন্টটা নিব সেটার একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, তাই তো। তো এটার উইথ হচ্ছে, আচ্ছা ফ্লেক্স ব্লক এটা আছে এবং এটার একটা নির্দিষ্ট উইথ থাকবে। উইথ সাপোজ প্রথমটার উইথ থাকবে সাপোজ 200 পিক্সেল এবং এটা থাকবে সেন্টার, ঠিক আছে। আচ্ছা, এইটা আমরা ফিল দেই 100% দেই, 100% দিয়ে এটার ভিতরে আরেকটা ফ্লেক্স ব্লক নেই আমরা, ঠিক আছে। তাহলে যেটা হবে, এই ফ্লেক্স ব্লক
হাইটটা আমরা 200 পিক্সেল উইডথ দিয়ে দিতে পারবো। তো আমি কাস্টম দিচ্ছি 200 পিক্সেল উইডথ। ওকে, এবার এটা পারফেক্টলি সেন্টারে আছে। আমি এটাকে হচ্ছে যে দুটি সেন্টারে অ্যালাইন আইটেম সেন্টারে নিয়ে রেখেছি। ওকে, অ্যালাইন আইটেম সেন্টারে নেওয়ার কারণে এটা সেন্টারে চলে এসেছে। এবার এইটার একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিব। আচ্ছা, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দিয়ে দিচ্ছি সেম ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা হেডিং আমি অ্যাড করব টেক্সট ব্লকের ভিতরে, এবং এটার কালারটা হবে হচ্ছে হোয়াইট। সাপোজ আমি হোয়াইট কালারটা এটার ভিতরে অ্যাড করে দিলাম। আচ্ছা, এটার ভিতরে যে কন্টেন্ট গুলো থাকবে এই ফ্লেক্স ব্লকের ভিতরে, সেগুলোর টেক্সট অ্যালাইনমেন্ট হবে সেন্টার। আচ্ছা, এবার যে হেডারটা রয়েছে সেই হেডারটার অ্যালাইনমেন্ট তো সেন্টার হবেই, এখন এখানে না দিলেও সেটার কাজ করবে, সমস্যা নেই। আমি ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি 12 পিক্সেল, লাইন হাইট 19 পিক্সেল, লেটার স্পেসিং ইউজ করবো আমি সাপোজ 3 পিক্সেল, এন্ড সব ক্যাপিটাল লেটার হবে, এবং হোয়াইট ইউজ করবো আমি সাপোজ 600। ওকে, এবার আমি যদি এটা কন্টেন্টটা চেঞ্জ করে নেই, কারেকশন নেই, ওকে, এটা কোনো কারণে সেন্টারাইজ হয় নাই, তো আমাকে এটাকে সেন্টারাইজ করতে হবে, টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টারে নিতে হবে। যাই হোক, আমি এখানে একটা প্যারাগ্রাফ এড করে নেব এবার। ওকে, এই প্যারাগ্রাফের এইখানে আমি হচ্ছে টপ সাইডে 15 পিক্সেল মার্জিন ইউজ করেছি, এবং এখানেও মার্জিন ইউজ করেছি, যেটা আমি ইউজ করতে চাচ্ছি না সাপোজ। আচ্ছা, এখানে 15 পিক্সেল করে মার্জিন যদি থাকেও খুব একটা আপত্তি নেই, আমি সাপোজ এখানে 20 পিক্সেল ইউজ করলাম। ওকে, এবার আমরা যেটা করব, এই যে এইখানে ফ্লেক্স যেটা রয়েছে, এটাকে যদি আমি ডুপ্লিকেট করি এটার পাশে, ওকে কোল, এটার উপরে একটা মার্জিন ইউজ করে দিব আমরা, দ্যাটস উইল বি এনাফ। 10 পিক্সেলের একটা মার্জিন ইউজ করলাম, দেন এখানে কারেকশন গুলো আমি করে দেব। জাস্ট এই যে ফ্লেক্স ব্লকটা এখানে ধরে উপরে এখানে 200 পিক্সেল আছে, এইটা সাপোজ 400 পিক্সেল করে দেব, এন্ড কন্টেন্ট গুলোকে আমি চেঞ্জ করে দেব। এবং পরের এইটাকে আমি আবার ডুপ্লিকেট করব, এবং এইটাকে স্টাইলিং এ গিয়ে হচ্ছে সাপোজ 600 পিক্সেল করে দেব। এবার কন্টেন্টটা জাস্ট চেঞ্জ হবে।
ওকে, এবার ব্যাকগ্রাউন্ডটাও আমরা চেঞ্জ করব। ওকে, এটার ব্যাকগ্রাউন্ড হবে তো আমাদের এই কাজটা কমপ্লিট হলো। এবার নেক্সট আইটেমে এখানে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ইজিলি হচ্ছে ডিজাইন করা যাবে, যেটা আমরা এখন বুঝতে পারছি, তাই না? এই ডিজাইন গুলো ইজিলি এখন করা যাবে, যেহেতু এই সেকশন গুলো আমরা করে এসেছি পূর্ববর্তী সময়ে। সো এই কাজগুলো এখন থেকে আমরা ইজিলি করতে পারবো, আই হোপ। সো আর এইখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন হচ্ছে এই কাজটা কিভাবে করতে পারবো সেটা কিন্তু আমরা ইজিলি বুঝতে পারছি। তো আমরা লেআউটে গিয়ে যত খুশি ব্লক এবং সেকশন যা খুশি তৈরি করতে পারবো এবং সেখানে ইজিলি এই ধরনের জিনিস অ্যাড করতে পারবো, সব প্রত্যেকটা জিনিসেই আর কি। আচ্ছা, আর এই অংশটা তো আমরা ওই যে ডুপ্লিকেট করতে পারবো ইজিলি, যে এই অংশটা যেভাবে ডুপ্লিকেট করেছি, তো এই অংশটাকে ডুপ্লিকেট করে এটাকে ইজিলি তৈরি করতে পারবো কয়েক সেকেন্ডের ব্যবধানে। যাই হোক, বাকি অংশ আমি আর দেখাচ্ছি না, এই পুরো পেজের কাজটাই আপনাদেরকে হচ্ছে করে দেখাতে হবে, এটাই আজকের ক্লাসের হোমওয়ার্ক থাকলো।